যে ওখানে তুমি অনেক ভালো আছো। তোমাকে আমি একটা কথা বলি, সামনের মাসে টাকাটা হাতে পেয়ে সবার আগে আমার জন্য একটা ডায়মন্ডের রিং কিনবা, একদম যেন মিস না হয়। জানো ইদানিং না আমার খুব ভালো লাগে, বাসায় গেলে কোনো অশান্তি নাই, শান্তি আর শান্তি। এতদিন তো বাসায় ঢুকলে তোমার মার হাউ কাউ চ্যাও মাউ কোকানি এগুলো না আমি একদম নিতে পারতাম না। আমি মানুষটা সারাদিন জব করি, কাজ করি, বাসায় ফিরে একটু রিল্যাক্স দরকার। কিন্তু না, তোমার মার জন্য তার পারি কোথায়, গিয়ে রান্না করো, ওষুধ দাও, সেবা করো, সারা রাত কাশবে সেগুলো দেখো। মানে আমি তো একটা মানুষ, আমার নিউ ম্যারিড লাইফ, আমি একটু এনজয় করবো, তার কি আর সময় আছে? আমি বুদ্ধিমতির কাজ করছি না বলো? এই যে তোমার মাকে সুন্দরভাবে বৃদ্ধাশ্রমে রেখে আসছি, তাতে কিন্তু সেও ভালো আছে। তার ওইখানে ডাক্তার খরচ, ওষুধ টষুধ সব তো আমি দিয়ে আসতেছি। আবার আমি গিয়ে তাকে দেখাশোনাও করে আসতেছি, যখন পাচ্ছি, যখন যেটা লাগে সেটা পাঠাচ্ছি। সে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো আছে। ঠিক আছে, তুমি যখন বলছো যে মা ওখানে ভালো থাকবে তাহলে সমস্যা নেই। এমনিতে তো আমি সারাদিন অফিসে থাকি, মায়ের দিকে খেয়াল রাখতে পারি না, বাসায় গিয়ে দেখে মা ঘুমায়। আর ওখানে যদি মায়ের টেক কেয়ার করার মতো কেউ থাকে তাহলে তো ভালো, কিন্তু এত দূরে কেন দিলা? আমি অফিস করে প্রতিদিন মাকে যেয়ে দেখে আসতাম। আরে সমস্যা কোথায়? তোমার হয়তো আমি দেখাশোনা করতেছি, উনি তোমার মা মানে আমারও মা। তোমার সাথে তো একটা কথা বলতে ভুলেই গেছি। শোনো, আমি চিন্তা করেছি আমার ছোট বোন আর বাবাকে আমাদের বাসায় এনে রাখবো। আমরা তো একা থাকি, আমার ছোট বোনটা যদি থাকে আমার একটু হেল্প হবে। ধরো এই যে অফিস থেকে গেলাম, আমার আর বাড়তি কাজ করতে হলো না, ও রান্না বান্নাটা করে রাখলো, বাবা সবকিছু দেখাশোনা করলো, তাতে কিন্তু ভালো। আর একটা কথা বলি, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে আমি নিয়ে যাচ্ছি। বাবাকে কল করেছিলাম, তারা আসছে, তোমাকে তার কাছেই নিয়ে যাচ্ছি, বুঝতে পারছো? কি বলো, বাবাকে তুমি আনবা তো বাসায় আনলেই পারতে এইভাবে। আচ্ছা ঠিক আছে, কোথায় তারা? আরে বাবা এই যে সামনে, ও ওই যে দেখো বাবা দাঁড়ায় আসছে। এই আন্টি একটু সাইড করেন তো। আন্টি এই যে রাখেন 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 রাখেন। আরে জামাই বাবা দিদি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? হ্যাঁ ভালো আছি, কেমন আছে তোমরা বলো? ভালো আছি, আমরা ভালো আছি। তা তোমরা কেমন আছো? জি আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে কেন, চলেন বাসায় চলেন। আর বলো না বাবা, আমার মা আমাকে ফোন করে বলল, বাবা তুমি চলে এসো, একটা সারপ্রাইজ দিব। এই যে সারপ্রাইজ, আমি তো জীবনেও কল্পনা করিনি। বাবা তোমার শরীরটা ভালো আছে তো? হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা মেঘ শোনো, আমি তো তোমাকে বলি নাই, আমার বাবা কিন্তু আবার খাবার দাবার কিন্তু একটু পছন্দ করে, মানে রাজকীয় ভাব আছে তার ভিতরে, ছোটবেলা থেকে সেভাবে বড় হয়েছে তো এই জন্য। যেমন সকালবেলা কিন্তু তার নেহারি লাগে, নইলে সে নাস্তাই করে না। দুপুরবেলা পুরান ঢাকার বিরিয়ানি, আর রাত্রে গরুর গোশত তোমার মাস্ট বি রাখতেই হবে, নইলে আমার বাবার কিন্তু পেটে খাবার যায় না। তোমাকে এই লিস্ট দিয়ে রাখছি, যদি মিস হয় তাহলে